আমার জীবনে যাই হয়ে যাক না কেন কখনো ঘোড়া কমবে না। হ্যাঁ, এটা আমি পুরো গর্ব করেই বলতে পারি। আর আমার মধ্যে না একটা আলাদাই ট্যালেন্ট আছে, যেটা কিনা আমি সবসময় শেয়ার করি না। তাহলে চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। ওই দুপুর দুপুর করে সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। আজকে বাড়ি থেকে বেরোনোর মেন উদ্দেশ্য ছিল, বাইরের ওয়েদারটা এতটা দারুণ ছিল, মানে একটা আলাদা আলাদা মেঘের একটা বেবস আর কি। মানে চারিদিকটা তো মেঘ মেঘ রয়েইছে, তারপর একটু হাওয়া দিচ্ছে। তা ভাবলাম চলো, এত সুন্দর যখন একটা ওয়েদার, তাহলে আজকে বাড়ি থেকে বেরোনোই যাক। তো আজকে কিন্তু আমি একা না, সঙ্গে ভাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমার না রাস্তাঘাটের এই চারিদিকের দৃশ্য দেখতে খুব ভাল লাগে। এই যে যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা আমারই স্কুল। এই স্কুলে আমি ক্লাস 4 থেকে, মানে ক্লাস 1 থেকে 4 অবধি পড়েছি আর কি। আর আজকে যে শাড়িটা আমি পরে রয়েছি, এই শাড়িটা কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। 3 বছর আগে আমি বাংলাদেশে গেছিলাম, তখন হয়তো বাংলাদেশে আমি অতটা ব্লগিং লাইফে আমি স্টার্ট করেছি প্রায় খুব জোর হলে 1.5 থেকে 2 বছর, 2 বছরও বেশি বলে ফেললাম, 1.5 বছর। তার আগে কিন্তু আমি কখনোই ব্লগ করা, ভিডিও করা এইসবের মধ্যে ইন্টেনশনে একদমই ছিলাম না, যে কারণে আমার সেরকম মেমোরেবল কিছু নেই। কিন্তু হ্যাঁ, বাংলাদেশটা যখন ঘুরেছিলাম তখন কিন্তু বেশ মজা করেছিলাম। এখন সেই জিনিসটা ফিল করি যে যে সুন্দরভাবে আমি বাংলাদেশটা ঘুরেছি, সেটা যদি আমি ক্যামেরা বন্দি করে রাখতে পারতাম, আজকে আমার কাছে স্মৃতির পাতায় থেকে যেত। কতই না ভালো হতো, তাই না? এই জিনিসগুলো আমি না প্রচুর প্রচুর মিস করি। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আমাদের গাইঘাট, মানে ঠাকুরনগর টু গাইঘাটা যাওয়ার যে মেন রোডটা, সেই রোডটা। যদিও দুটো রোড রয়েছে, একটা হচ্ছে এই কারোলার ভিতর দিয়ে যায়, একটা গাইঘাটা দিয়ে যায়, মানে কয়ার মধ্যে দিয়ে যায় আর কি। আর তোমরা জাস্ট দেখো চারিদিকের ওয়েদারটা। আমি তো পিছনে বসে বসে ভিডিও করছিলাম, আর এত মজা পাচ্ছিলাম কি আর বলবো। আমি যখনই বেশিরভাগ সময় বাইরে বেরোই, আমার সাথে কিন্তু ভাই আসে, মানে ওকে নিয়েই আমার চলাফেরা করতে হয় আর কি। যাই হোক, তোমরা একটা জিনিস আমাকে কমেন্টে জানিও তো, আমি যখন মেকআপ শ্যুটগুলো করতাম তখন কি আমাকে বেশি ভাল লাগতো, নাকি এখন ন্যাচারালভাবে থাকি এখন বেশি ভাল লাগে? আর কার কার এরকম মানে সুন্দর গ্রাম্য পরিবেশ ভালো লাগে, সেটাও কিন্তু কমেন্টে জানিও। আমি জানি বেশ কিছুদিন ধরে আমি কারোর কমেন্টে রিপ্লাই করতে পারছি না। আর তার থেকে বড় কথা, আগে আমি খুব সুন্দর ভিডিওর মাঝখানে অনেক ভালোবাসার মানুষের নাম শেয়ার করতাম, এখন সেগুলোও পারছি না। বাট হ্যাঁ, খুব তাড়াতাড়ি এই জিনিসটা আবার স্টার্ট করব, কারণ আমি দেখেছি যখন আমি তোমাদের কারোর নাম মেনশন করি, তখন তোমরা আরও বেশি এন্টারটেন হও। আর মানুষকে এন্টারটেন করাই তো আমার কাজ, তাই না? যাই হোক, এই লোকেশানটা যেটা শেয়ার করব, লোকেশানটায় তোমরা আসতেই পারো। এটা হচ্ছে গোবরডাঙ্গা, মানে ঠাকুরনগর টু গোবরডাঙ্গা যে রোড, বা এই রোডটা দিয়ে কিন্তু তোমরা সেই ঘুরে ঘুরে পাঁচপোতাও যেতে পারো। তো এই রোডের পাশেই কিন্তু রয়েছে খুব সুন্দর একটা রিসর্ট, যেটা কিনা নতুন স্টার্ট হয়েছে। মানে বেশ কিছুদিন আগে জায়গাটা ফাঁকাই ছিল, যখন জায়গাটা ফাঁকা ছিল তখন কিন্তু আমি বেশ কয়েকবার ঘুরতাম। কিন্তু এখন জায়গাটা একটা রিসর্ট করে দেওয়ার ক্ষেত্রে সেরকমভাবে আশাই হয় না। তো যেহেতু আমি আসতে পারি না, তো কী আর করবো, টুকটুক করে সামনের দিকে এগোই। আর তোমরা জাস্ট দেখো মেঘের অবস্থাটা। আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন কিন্তু চারিদিকের মেঘটা বেশ দারুণ ছিল। সময়ের সাথে সাথে মেঘটা কেমন জানি কেটে গেল, আর রোদটা ওঠা স্টার্ট করলো। রোদ্রের মধ্যে আমার তো বেরাতে কোনো প্রবলেম নেই, বাট আমার ভাইকে নিয়ে বেরালে ওর তো গার মধ্যে অ্যালার্জি উঠে যায়। ও যে এমন পরিমাণ ঢং করে রোদ্রে বেরালে, কি আর বলবো। মানে মাঝে মধ্যে বুঝেই পারি না যে আমি ছেলে, মানে আমি মেয়ে, নাকি ও ছেলে, না কি ভগবানই জানে। যাই হোক, আজকের চারিদিকের পরিবেশটাই তোমাদের সাথে মেন তুলে ধরার জন্য আমি বেরিয়েছিলাম। আর এত সুন্দর লাগছিল আকাশটা, তোমরা জাস্ট দেখো। মানে আমি যখন ভিডিওটা এডিটিং করছিলাম তখন আমি আকাশটা দেখে জাস্ট ফ্যান হয়ে যাচ্ছিলাম। যখন ভিডিওগুলো করেছি তখনও জাস্ট অসাধারণ লাগছিল। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও না। এই যে যে পোর্শনটা দেখছো, এই পোর্শনটায় আমি আগে পরে প্রচুরবার এসেছি। এখানটায় কিন্তু খুব সুন্দর মানে সর্ষে যখন লাগানো হয় তখন জিনিসটা আরও বেশি সুন্দর লাগে। যদিও এখনও ভালো লাগছে, বাট সর্ষের সময় জিনিসটা আরও বেশি ভালো লাগে। এই জায়গাটায় ফটো তোলার জন্য ভাই বললো দাঁড়াতে, তখন আমি ওকে বললাম না, এই জায়গাটায় দাঁড়াবো না, কারণ আমি যেহেতু মাঠে যাব বলে এসেছিলাম। বাট মাঠের ব্যাকগ্রাউন্ডটা আজকে একটুও ভালো ছিল না, যে কারণে কোনো রকম রিস্ক নিলাম না। আর এই কয়দিন জানো তো প্রচণ্ড পরিমাণ মেঘ করছে, যখন তখন বৃষ্টি নেমে যাচ্ছে, যখন তখন মানে ঝড় বৃষ্টি হতেই থাকে। কী আর করবো, সব কিছু মেনে নিয়েই চলতে হবে। ভাইয়ের ডিসিশনটাই যে সব সময় হবে, এটাই কিন্তু আমি ধারণাটা করেছি ভুল। আমি ভেবেছি হয়তো আমার কথায় আজকেও আমাকে একটু দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবে। রোজ দিন নতুন নতুন জায়গায় ঘুরতে, নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আমার কিন্তু বেশ ভাল লাগে। আর সেই কারণে আজকেও ভেবেছিলাম নতুন একটা জায়গায় যাব।
বাট না, আজকে আর নতুন জায়গায় যাওয়া হলো না। ভাই সেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে সেই জায়গায় নিয়ে আসলো, মানে বলতে পারো ঘুরে ফিরে সেই এক ঘাটেরই জল খেলাম। তো চলো, যেহেতু ভাই বলেছে এখন তো ফটো তুলতেই Years হবে। later. মেনলি আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম শুধুমাত্র একটু ফটোশ্যুট করব বলে, আর এই কারণে কোন লোকেশনে যাব বা কোথায় যাব সেরকমভাবে চিন্তা ভাবনাই করিনি। কিন্তু তোমরা জাস্ট দেখো লোকেশনটা কি দারুণ লাগছে। আর আজকে আমি তো পুরো নাগিন হয়ে গেছি। এই শাড়িটার সঙ্গে আমি পেয়ার করে ব্লাউজটাই পরেছিলাম, কারণ আগের দিন ব্লাউজটা পরা হয়েছিল, ভেবেছিলাম ধুয়ে দেবো, তাই ভাবলাম চলো আজকেই পরে যাই। আর তোমরা জাস্ট একটু দেখো মাঠের ব্যাকগ্রাউন্ডটা, চারিদিকের একটা সবুজ প্রকৃতি একটা আলাদাই বেবস আনে, তাই না? আর জানো তো, কালো শাড়ির নিচে আমি সায়া যেটা পরেছি সেটা কিন্তু পুরোপুরি ছিল হচ্ছে হলুদ কালার, যে কারণে জিনিসটা আরও বেশি পরিমাণ ফোকাস খাচ্ছিল। আর আমার এত বিরক্ত লাগছিল যখন ভিডিওটা এডিটিং করছি, কি আর বলবো। যা হওয়ার সেটা হয়ে গেছে, এখন তো সবটা মেনে নিয়েই চলতে হবে, তাই আমি আর মন খারাপ কিছু মানে করে কিছু করতে পারবো না, আমি জানি। আর আজকের এই লোকেশনটা জানো তো, এই যে লোকেশনটা, এই লোকেশনের এই যে মাঠে না, এই মাঠে প্রচুর পরিমাণ তিল লাগিয়েছে। তোমরা কি জানো, তিলের পাতা যদি আমরা জলের মধ্যে দিই তাহলে কিন্তু তিলের পাতার থেকে একটা ফেনা বেরায়। আর সেই ফেনাটা কিন্তু যদি তোমরা মাথায় নিতে পারো তাহলে কিন্তু চুলটা প্রচুর পরিমাণ সিল্কি হবে। এটা আমার কথা না, এটা তোমরা বিশ্বাস না করলে নিজে একবার ট্রাই করে দেখো, আশা করি রেজাল্টটা নিজেরাই দেখতে পারবে। আমার তো বেশ পছন্দ হয়, যখন ছোট ছিলাম তখন এই জিনিসগুলো প্রচুর করতাম, বাট এখন আর করা হয় না। ফুল দেখলে আমি না আলাদা লেভেলের একটা ভালোবাসার জায়গায় চলে যাই। তোমরা জাস্ট দেখো এই ফুলটা হোয়াইট কালারের, কি দারুণ তাই না? এটা কিন্তু ঘাস ফুল না, এটা এই যে পাতাটা এটা খায়, মানে এটা শাক হিসাবে খাওয়া হয়। তো সেই শাকেরই পাতা, যে পাতাটা কিন্তু মানে ফুলটা কিন্তু দারুণ লাগছিল। আর আমি তো ফুল দেখলে নিজেকে কোনো রকমভাবে কন্ট্রোল রাখতে পারি না, তাই আজকেও পারলাম না, তাই এক দৌড় দিয়ে ফুলটা নিয়ে আসলাম। আমার মতন কারা কারা ফুল প্রেমী অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমার অবস্থা, আমি এই যে বললাম তোমাদের সাথে যে ফুল আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি, আর কিছু হোক না হোক ফুল আমাকে টেনে দিতেই হবে। আর আমার হেয়ার কালারটা করার পর আমার চুলটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আজকে ভাই একটা মন্তব্য করেছে, আমি জানি এই মন্তব্যটা হয়তো তোমাদের মনেও আসতে পারে। আমাকে ভাই বলছিল তুই রেগুলার নিজের চুলগুলো খুলিস আর ঢং করে চুলগুলো বাঁধিস, কেন বলতো? দেখো এইটা করলে আমার কেন জানি নিজের চুলগুলোকে মনে হয় অনেক বড় হয়ে গেছে চুলগুলো। যাই হোক, এইরকম করে আমি অনেকটা সময় কাটালাম। এবার আমার এইরকম সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশকে ছেড়ে চলে যেতে হবে, কিছু করার নেই। আমার যাওয়ার তো কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু বাধ্য হয়ে এখন যেতেই হচ্ছে, তো সেই কারণে মন খারাপ না করে সামনের দিকে এগোই। আর যাওয়ার সময় এই বাচ্চাদের দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়লো, যে ছোটোবেলায় আমিও ঠিক এরকম সাইকেল চালিয়ে যেতাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।